আসসালামু আলাইকুম। নতুন যুগের সূচনা সিরিয়ায়, অবসান অভ্যন্তরীণ সব বিদ্রোহ আর দ্বন্দ্বের। তুরস্ক থেকে $6 বিলিয়ন অস্ত্র কিনবে সৌদি আরব। ড্রোন বাজারে তুরস্কের আধিপত্য নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। পেন্টাগনে সংস্কার আনার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। ট্রাম্পের হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ডের জন্য $2 বিলিয়ন অস্ত্র কিনবে ডেনমার্ক। বিডিভিউস এন্টারটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্ক থেকে $6 বিলিয়ন অস্ত্র কিনতে যাচ্ছে সৌদি আরব। এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে বলে জানিয়েছে তুরস্কের সরকারপন্থী পত্রিকা ডেইলি সাবাহ। সৌদি আরব তুরস্ক থেকে যেসব অস্ত্র সংগ্রহ করবে তার মধ্যে রয়েছে মেইন ব্যাটল ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম এবং রণতরী। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গের আরেক খবরে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট আগামী মার্চ মাসে সৌদি আরব সফর করবেন। তখন স্বাক্ষরিত হবে দুই দেশের মধ্যে $multi-billion অস্ত্র চুক্তি। এই চুক্তিতে আরও থাকতে পারে দুই দেশের মধ্যে যৌথভাবে যুদ্ধবিমান নির্মাণ চুক্তি। বর্তমানে সৌদি আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমরাস্ত্র আমদানিকারক দেশ, আর সৌদি আরব তার প্রায় 80% অস্ত্র আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে। তবে সম্প্রতি সৌদি আরব অস্ত্র আমদানি বৃদ্ধি করেছে তুরস্ক সহ আরও কয়েকটি দেশ থেকে। 2023 সালে সৌদি আরব তুরস্ক থেকে ড্রোন বিমান কেনার চুক্তি করে, যা তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র রপ্তানি চুক্তি। তুরস্ক অনেকদিন থেকে বিশ্বমানের অস্ত্র উৎপাদন করছে, কিন্তু দাম অনেক কম। ফলে তুরস্ক হতে যাচ্ছে সৌদি আরবের অন্যতম অস্ত্র সংগ্রহের দেশ। বর্তমানে সৌদি আরব তুরস্ক নির্মাণ করছে ড্রোন সহ যৌথ অস্ত্র নির্মাণ কারখানা। তুরস্ক বর্তমানে নির্মাণ করছে 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। সৌদি আরব আগ্রহী তুরস্কের এই যুদ্ধবিমান বিষয়ে। সাবার খবরে বলা হয়েছে, তুরস্কের লক্ষ্য তাদের 5th জেনারেশন ফাইটার জেট কর্মসূচিতে সৌদি আরবকে অন্তর্ভুক্ত করা। তুরস্কের সাথে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি আরব দেশের তিক্ত সম্পর্ক বিরাজ করছিল দীর্ঘদিন ধরে। কিন্তু গত 4 বছর হল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তিক্ত এই সম্পর্ক রূপ নেয় উষ্ণতায়। এরদোয়ান বেশ কয়েকবার সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন আরব দেশ সফর করেন এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারাও ইতোমধ্যে বেশ কয়েকবার আঙ্কারা সফর করেছেন। বিভিন্ন আরব দেশের সাথে তুরস্ক ইতোমধ্যে সম্পন্ন করেছে কয়েক দফা বাণিজ্য চুক্তি। যুক্তরাষ্ট্র বর্তমানে উদ্বিগ্ন বিশ্ব ড্রোন বাজারে তুরস্কের আধিপত্য নিয়ে। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি জানিয়েছে, বিশ্ব সামরিক ড্রোন বাজারের 62% বর্তমানে তুরস্কের দখলে। বিশ্বে যত সামরিক ড্রোন বিক্রি হচ্ছে তার 60% দখল করে আছে তুরস্কের বায়রাক্তার নামক ড্রোন বিমান। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল এটমিক্স এরোনটিক্স সিস্টেমস ইনকর্পোরেশন ধনকুবের ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনা সদর দফতর পেন্টাগনে সংস্কার আনার জন্য। এক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর জন্য তিনি যেন পদক্ষেপ নেন, সেজন্য ইলন মাস্কের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, তুরস্ক সহ আরও কয়েকটি দেশ ড্রোন বাজারে আধিপত্য বিস্তার করছে এবং পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। নতুন যুগের সূচনা হল সিরিয়ায়। অবশেষে দেশটির প্রেসিডেন্ট হলেন আসাদ উৎখাতের নেতৃত্বদানকারী প্রধান বিদ্রোহী নেতা আহমেদ আল শারা ওরফে জুলানি। জুলানির নেতৃত্বে হায়াত তাহরির আল শাম প্রধান ভূমিকা পালন করে আসাদকে উৎখাতে। সিরিয়ায় রয়েছে আসাদ বিরোধী অনেকগুলো বিদ্রোহী বাহিনী, যারা অনেক বছর ধরে যুদ্ধ করে আসছে। এদের মধ্যে কুর্দিদের জন্য রয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস নামক একটি শক্তিশালী বাহিনী। এই বাহিনীকে সমর্থন দিত যুক্তরাষ্ট্র। এই সংস্থাটি একই সাথে তুরস্ক বিরোধী একটি বাহিনী, কারণ তারা তুরস্ক সীমান্তে সিরিয়ার উত্তর অঞ্চলে প্রতিষ্ঠা করতে চায় স্বাধীন কুর্দিস্তান। এমনকি তুরস্কের দক্ষিণের কিছু এলাকা নিয়ে তারা গঠন করতে চায় এই রাষ্ট্র। এ নিয়ে তুরস্কের সাথে সিরিয়া ঘিরে বিরোধ চলছে যুক্তরাষ্ট্রের সাথে, যেহেতু যুক্তরাষ্ট্র সিরিয়ায় সহযোগিতা করছে কুর্দি বাহিনীকে। সিরিয়ার উত্তরে বিশাল একটি এলাকা দীর্ঘদিন ধরে ছিল কুর্দিদের নিয়ন্ত্রণে। সিরিয়ার আরও কয়েকটি এলাকা অনেকদিন ধরে নিয়ন্ত্রণ করত সিরিয়ার বিভিন্ন বিদ্রোহী বাহিনী। কিন্তু বুধবার সিরিয়ার সব বিদ্রোহী বাহিনী মিলে ঘোষণা দিয়েছে, এখন থেকে সিরিয়ায় আর থাকবে না কোনো বিদ্রোহী বাহিনী। সব বিদ্রোহী বাহিনী মিলে গঠন করা হবে সিরিয়ার মূল আর্মি। সিরিয়ার সব বিদ্রোহী বাহিনী মেনে নিয়েছে আহমেদ আল শারাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে। একই দিন সিরিয়ায় বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার আর্মি, পুলিশ সহ সমস্ত বাহিনী ও গোয়েন্দা সংস্থা। নিষিদ্ধ করা হয়েছে গণহত্যাকারী আসাদের বাথ পার্টি। বুধবারের এই ঘোষণা সিরিয়ার জন্য এক যুগান্তকারী ঘটনা হিসেবে অভিহিত করা হয়েছে।
কারণ বিভিন্ন বিদ্রোহী বাহিনীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নিরসন করা ছিল নতুন সিরিয়ার জন্য একটি অনেক বড় চ্যালেঞ্জ। আসাদ পতনের পর সিরিয়ার প্রধান বিদ্রোহী নেতা আহমেদ আল শারা অনেক দূরদর্শিতা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন ইতোমধ্যে, যা নিয়ে আলোচনা চলছে সারা বিশ্বে। অতীতে আল কায়েদার সাথে যুক্ত একজন নেতার এভাবে পরিবর্তিত হওয়া অনেকের কাছে বিস্ময়কর। অবশেষে তার নেতৃত্বে সিরিয়া মুক্তি পেতে যাচ্ছে অভ্যন্তরীণ সমস্ত বিদ্রোহ আর দ্বন্দ্ব সংঘাত থেকে। অবশ্য বিশ্লেষকদের মতে নতুন সিরিয়ার অনেক ক্ষেত্রে বর্তমানে পেছনে থেকে ভূমিকা পালন করছে তুরস্ক বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি আরব দেশকে সাথে নিয়ে মোকাবেলা করছে সিরিয়া সংকট মোকাবেলায় বিভিন্ন আরব দেশ তুরস্কের পাশে দাঁড়িয়েছে, যা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। সিরিয়া নিয়ে আলোচনার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মঙ্গলবার রিয়াদ সফর করেন এবং বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে। তুরস্কের লক্ষ্য সিরিয়াকে তুরস্কের আদলে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা। আহমেদ আল শারা পরিষ্কার করে বিশ্ববাসীকে জানিয়েছেন, সিরিয়াকে আর ব্যবহার করতে দেওয়া হবে না কোনো সন্ত্রাসী বাহিনীকে। সিরিয়ায় বসে কাউকে ইসরায়েল বিরোধী কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। ভবিষ্যৎ সিরিয়ায় কোনো স্থান হবে না ইরানের, কারণ গণহত্যাকারী বাশারকে সিরিয়ায় টিকিয়ে রাখার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ বাশারের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে সিরিয়ার নির্যাতিত মানুষের বিরুদ্ধে। ট্রাম্পের হুমকির কারণে গ্রিনল্যান্ডে সামরিক কর্মকাণ্ড জোরদার করার পদক্ষেপ নিয়েছে ডেনমার্ক। এজন্য দেশটি বরাদ্দ করেছে $2 বিলিয়ন। এর মাধ্যমে দেশটি সংগ্রহ করবে 3টি শক্তিশালী টহল জাহাজ, 2টি দীর্ঘপাল্লার ড্রোন সহ আরও কিছু ছোট রণতরী। পৃথিবীর উত্তর মেরু অঞ্চলে অবস্থিত বরফে ঢাকা ডেনমার্ক বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। দ্বীপটি বর্তমানে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত এলাকা। সেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। 2023 সালে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি করে, যাতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি স্থাপন করতে পারবে ডেনমার্কে। এই চুক্তি এখন বড় ধরনের কাল হয়ে দাঁড়িয়েছে ডেনমার্কের জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ডেনমার্ককে প্রস্তাব দেন গ্রিনল্যান্ড কিনে নেওয়ার জন্য। এরপর ট্রাম্প বলেন, ডেনমার্ক যদি গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি না হয় তাহলে দ্বীপটি দখলে নিতে পারে যুক্তরাষ্ট্র। এই দ্বীপটি তাদের নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সম্ভাব্য কোনো যুদ্ধে রাশিয়া এই দ্বীপের ওপর দিয়ে সরাসরি মিসাইল হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে। তাছাড়া ডেনমার্ক ঘিরে রয়েছে বিশাল সমুদ্র সীমা। এই সমুদ্র সীমায় মজুদ রয়েছে বিপুল জ্বালানি। তাছাড়া ডেনমার্ক দ্বীপেও রয়েছে মূল্যবান আর বিরল অনেক খনিজ সম্পদ। ডেনমার্কের বিশাল সমুদ্র সীমার সম্পদ আহরণ নিয়ে বর্তমানে দ্বন্দ্ব চলছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ফলে কঠিন বরফ আচ্ছাদিত ডেনমার্ক এখন উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক উত্তাপে। বিশাল ডেনমার্কের আয়তন 21,66,000 বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র 56,000। দ্বীপটির অধিকাংশ এলাকা সারা বছর ঢাকা থাকে কঠিন বরফের নিচে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।